ওখানে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পরে যেদিন আমার অপারেশনের ডেট আসে, আমি নিজেও জানতাম না যে আমার পা বাদ যাবে। যেহেতু আমি খুব ছোট, 15 বছর বয়স, ডাক্তাররা খুব ভালোবাসতেন এবং কোনো ডাক্তার আমাকে বলতেই পারেনি যে আমার পা বাদ দিতে হবে। যখন আমাকে সিনিয়র ডাক্তার দেখেন যে এত সুস্থ স্বাভাবিক কি করে হতে পারে, যার পা বাদ যাবে সেইভাবে কিভাবে থাকছে, তো সিনিয়র ডাক্তার আমার কাছে আসেন এবং আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি জানো তোমার কি হয়েছে? তো আমি বলি না, আমি তো জানি আমার টিউমার হয়েছে, আমার টিউমার বাদ দিতে হবে। তো ডাক্তার বলেন হ্যাঁ টিউমার হয়েছে, কিন্তু টিউমারটা সেই টিউমার না যেটার জন্য তোমার পাটাও বাদ যাবে। সেই বয়সে আমার ওই অভিজ্ঞতা নেই ক্যান্সার কি জিনিস, ক্যান্সার হলে পা বাদ দিতে হবে। 1 ঘন্টার জন্য আমি বলেছি আমাকে সময় দিন, আমি কিছুতেই আমার পা বাদ দেব না, আমি মরে যাব কিন্তু আমি আমার পা বাদ দেব না। এবং আমার মা বাবাও জানতেন না যে আমার পা বাদ দিতে হবে, কারণ মা বাবা প্রচন্ড ভাবে ভেঙে পড়লে মুশকিল, স্বাভাবিক। তো ওখানে আরো ডাক্তাররা আসেন এবং আমাকে বোঝান যে তোমার পা বাদ যাওয়া মানে তোমার জীবন চলে যাওয়া নয়। সুধা চন্দ্রন আছে, ওনারও পা নেই, কাঠের পা নিয়ে নাচতে পারেন, তো তোমাকেও দাঁড়াতে হবে এবং তুমিও একদিন দাঁড়াবে পা নিয়ে, তোমার নিজের পা না থাকলেও তুমি এগিয়ে যাবে। তো এইভাবে আমার চিকিৎসা শুরু হয়, আমার পা বাদ যায়, আমার 4 বছর চিকিৎসা চলে। কিন্তু আমি প্রথম মেনে নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল মানতে, কারণ আমার তো জন্ম থেকে নয়। মনে মনে প্রস্তুতি নিই না এভাবে আমার জীবন কাটালে চলবে না, আমাকে এগোতে হবে। তো 4 বছর পর আমি আবার পড়াশোনা স্টার্ট করি, 11-এ ভর্তি হই, উচ্চ মাধ্যমিক পাশ করি একজন টিউশন মাস্টার নিয়ে। আমি ক্লাস করতে পারতাম না কারণ আমার স্কুল অনেক দূরে ছিল। বাড়িতে পাশ করার পর টিউশন করতাম, তো টিউশন করতে করতে আমি ICDS এর জব পাই। মানে আমার মনে হয়েছিল যে আমি মন থেকে আমি নিজেকে ডিসেবিলিটি মনে করি না, আমার মন থেকে আমি মনে করি আমি নিজে একজন 5 জনের মতোই আমি সুস্থ। স্কুল তো আমার গ্রামে, তো আমাকে এই স্ক্র্যাচ নিয়েই যাওয়া আসা করতে হয়। আমার ভাই আছে, ভাই আমার সারাক্ষণ আমার সর্বক্ষণের সঙ্গী। পরিবার তো আমার পাশে আছে এবং আমার সবাই আমাকে প্রচন্ড মানসিকভাবে জোর দেয়। সবাই এসছেন আজকে? হ্যাঁ, আমার পিসির মেয়ে এসছে, দিদির মেয়ে এসছে, আমার ভাই এসছে, আমার বৌদি এসেছেন। নমস্কার। মৌসুমীর কাজের কিছু ছবি সবাইকে দেখাই একটু। এদের কি হচ্ছে, হাইট মাপা হচ্ছে? হ্যাঁ, ওদের হাইট ওয়েট প্রত্যেক মাসেই মাপতে হয়। তো তুমি নিচে বসে কাজ করতে পারো? হ্যাঁ, মানে আমার তো বাড়ির সমস্ত কাজ আমাকে করতেই হয়। তোমার আন্ডারে কতজন আছেন? এখন আছে 12 জন স্টুডেন্ট, যেগুলো দেখছেন। কিন্তু আমাদের শুধু এই স্টুডেন্ট নিয়ে কাজ না, আমাদের মানে একদম জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত কাজ থাকে। তো আমাদের মানে যেরকম গর্ভবতী মহিলারা থাকে, তাদের যে কিভাবে তারা এগিয়ে যাবে, তাদের যত্ন, তাদের টিকাকরণ, তাদের বাচ্চা হবে কিভাবে, এবং হসপিটালে যাতে বাচ্চা হয় সেগুলো দেখতে হয়। এবং বাচ্চা হওয়ার পরও মায়েরও কেয়ার, বাচ্চারও কেয়ার, এগুলো নিতে হয়। তারপর তাদের টিকাকরণ, তাদের খাওয়া দাওয়া 6 মাস পর্যন্ত। তোমার তো ক্রমশ বাড়ে, যতক্ষণ না মানে সংখ্যা তো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আবার 6 বছর বয়স হয়ে গেলে তারা তোমার স্কিম থেকে বেরিয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক মৌসুমী, সুপার। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও কি করবে? যেহেতু আমি নিজে নির্ভরশীল হতে চাই, আমি যেরকম সমস্ত নিজে কাজ করতে চাই, আমি চাই না আমি আরো অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে। তো আমি এখনো পর্যন্ত আমি ভাইয়ের ডিপেন্ডেন্ট, কারণ আমাকে যেহেতু যাওয়া আসাটা করতে হয়।